الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত হযরত উলামায়ে কিরাম, তলাবায়ে ইজম এবং মুসলমান ভাই ও বোনেরা যারা শুনছেন, সামনে যারা উপস্থিত আছেন, যারা সামনে প্যান্ডেলে উপস্থিত নাই, সবাইকে এই বেহেশতি মাহফিলে, বেহেশতি মজলিসে, বেহেশতি বাগানে স্বাগতম এবং সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, মাহফিল এই যে বাগানটা সাজানো হয়েছে এটা হঠাৎ করে 2-1 ঘন্টার ব্যাপার নয়। আজ থেকে অন্তত 6 মাস আগে উলামায়ে কেরামের সাথে যোগাযোগ শুরু করছে এবং তাদেরকে দাওয়াত দিয়েছেন। সে সময় থেকে নিয়ে এই দীর্ঘ সময় শুধু এই মাহফিলকে সাজানোর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার দিনদার এবং
সর্বস্তরের মানুষ মেহনত করেছেন এই বাগানটা সাজানোর জন্য। আমি ওয়াজ করব না, আমারা তো চিনে নেই। তো আজকে কয়েক ঘন্টার জন্য, আগে আমরা ওয়াজ শুরু করতাম জোহরের নামাজের পরে, শেষে আসছে আসরের পরে, এখন শুরু হইতেছে কবে? মাগরিবের পরে। মাগরিবের পরে 6টা থেকে হুজুরের বয়ান শুরু করছে খোলাপাড়ার হজরতে। কত মূল্যবান কথা আমাদের জন্য বলছেন। আফসোস, হায় আফসোস, 6টা থেকে একদম যদি বেশি হয়, মনে করেন 11:30 12টা, তো 6টা হইতে 12টা কয় ঘন্টা হয়? 6 ঘন্টা, তাই না? 6 ঘন্টা, 6 মাসের মেহনত 6টা ঘন্টার জন্য। আপনাদেরই পরিশ্রমের অর্থ, শরীরের কসরত, সব কিছু নিয়েই মাহফিল। কিন্তু মাহফিলের যে অবস্থা, এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। শুধু এটা নয়, বরং আখিরাতের জন্য অশনি সংকেত আমাদের জন্য রয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই যে মাহফিল আয়োজন করেছেন, এই মাহফিলের ভিতরে কুরআনুল কারীম থেকে, হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, আমাদেরকে শুনাইতে চাইতেছেন, অথচ আমরা তার থেকে ফিরে থাকতেছি। আমরা তা শুনতে চাই না। আমরা চা দোকানে আড্ডা মারতেছি, মেলা বসে গেছে, মাহফিলকে উসিলা করে সে মেলার ভিতরে আমরা সবাই মত্ত কেনাকাটায়, অথচ আল্লাহর কালাম এখানে আমাদেরকে শোনানো হচ্ছে। ঈমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, আল্লাহকে ভয় করেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহর কালামে আল্লাহ পাক স্পষ্ট জানায় দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কালামুল্লাহ থেকে, আমার নবীর নসিহত থেকে, কুরআনুল কারীম থেকে আ'রাদা, ফিরে থাকলো, শুনতে চায় না, অন্যদিকে ফিরে থাকে, অন্য মনস্ক থাকে, তাকে এড়িয়ে চলে, তার জন্য 2টা শাস্তির কথাই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাকে আল্লাহ পাক দুনিয়াতে অভাব অনটনের ভিতরে লাগাইয়া দিবে। দুঃখ, অভাব অনটনের, দুঃখের ভিতরে তাদেরকে লাগাই দিবে। অভাব তার শেষ হবে না। কোটি টাকার মালিক, কিন্তু তার অভাব শেষ হয় না। সমুদ্রের ভিতরে পড়ে আছে, কিন্তু তার পিপাসা নিবারণ হয় না। আল্লাহ পাক তাকে এমন পিপাসিত করে রাখছে। কি বলেন, আছে কি না এরকম মানুষ? বলেন না কেন, আছে কি নাই? আচ্ছা, সম্পদ কম, তার ভিতরে মালের জন্য এত উদ্গ্রীবতা নাই, এত পেরেশানি নাই। আল্লাহ পাক তার ভিতরে স্থিরতা দিয়ে দিছেন। আর ওই আরেকজনকে অনেক কিছু দিছে, তারপরও তার ভিতরে অস্থিরতা, শুধু মাল কিভাবে কামাবে। কি বলেন, এরকম লোক আছে কি নাই? এটা মাঈশাতান দানকা।
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটা শাস্তি দান করবেন। কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন না শোনার কারণে, কোরআন শুনাইতে চাইতেছে, সে কোরআন শুনতে চায় না। এটা আমাদের জন্য খুব বিপজ্জনক। দুনিয়ার ভিতরে আল্লাহ এই আযাব না কোনো আমাদের উপরে নাজিল করে দেয়। যারা দোকানে আছেন, চা দোকান আছেন, 365 দিনে চা দোকান খোলা থাকে। প্রতিদিন ফজরের পর থেকে নিয়া রাতের 10টা 11টা পর্যন্ত এখানে সময় দেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর কালামের ইজ্জত আর সম্মানার্থে আসেন না, একটু সময় আল্লাহর কালামকে শুনি, হযরতে উলামায়ে কেরামের সংস্পর্শে আসি, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। মনে করতেছেন হয়তো এবছর না বসতে পারি নাই, আগামী বছর বসবো, ভালো করে মন দিয়ে ওয়াজ শুনবো, শুরু থেকে থাকবো। কিন্তু হইতে পারে আগামী মাহফিল আপনার নসিবে নাও জুটতে পারে। কি বলেন, ঠিক না? অনেক মুসল্লিকে আমি দেখি গত বছর মাহফিলে আমার সামনে বসা ছিল এ সময়ের ভিতরে, কিন্তু এখন কবরস্থানে চলে গেছে, বসার আর সুযোগ হয় নাই। এবার বসার সুযোগ হয় নাই। আপনার যে সুযোগ হবে এর কোনো গ্যারান্টি, কি বলেন, আছে? এজন্য আমার আবেদন হলো, আল্লাহ যেন আমাদের উপরে দুনিয়াবি গজব নাজিল না করে দেয়। কারণ এই মাইশাতুন দনকা, এটা রিজিকের তঙ্গি, মানে তাকে এমন এক পিপাসা লাগাই দিবে অর্থের, মালের, সম্পদের, তার ঘুম কেড়ে নেওয়া হবে, শান্তি কেড়ে নেওয়া হবে, তার পরিবারের ভিতরে অশান্তির সৃষ্টি হবে, সবার ভিতরে খাই খাই ভাব আল্লাহ পাক তৈরি করে দিবেন। যত টাকাই তার থাক, কিন্তু তার অভাব মিটবে না, ভোগ নিবারণ হবে না। এর নাম মাইশাতুন দনকা। শুধু অভাব আমার দেখার অভাব নয়, মাল আছে, মাল থাইকাও সে গরিব, পানি আছে, পানি সামনে থাইকাও সে পিপাসার্থ। কি বলেন, আছে কি নাই? হয় কি হয় না? এই গজব আল্লাহর কালাম থেকে বিমুখ হয়ে থাকা, কোরআনের কে শোনার জন্য বললে তার থেকে ফিরে থাকা, এ এক আযাব দুনিয়াতে। আখেরাতে হবে আর একটা আযাব আর শাস্তি এর জন্য। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত অবধি যত মাখলুক দুনিয়ার ভিতরে আসবেন, এই সবাইকে হাসরের মাঠে একত্রিত করবেন, সমস্ত মানুষকে একত্রিত করবেন। খেয়াল করে শুনেন, সেদিন এই লোকগুলাকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন, হাসরের মাঠে অন্ধ করে উঠাবেন। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا, আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, দুনিয়ার ভিতরে তো আমি দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলাম, আমি দেখতাম, আমি অন্ধ ছিলাম না। এই দৃষ্টি সম্পন্ন অবস্থায় আমি এই কবরে আসছি, এখন আমাকে কেন অন্ধ করে তুমি উঠাইছ? আমাকে কেন অন্ধ করে উঠাইছ? কি কেন অন্ধ করে উঠাইছ? লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও আমার বান্দা,
দুনিয়ার ভিতরে আমার আয়াতগুলাকে তোমার সামনে পড়া হয়েছে, শুনাইতে চাইছে, শুনানো হয়েছে, তুমি তার থেকে দূরে থাকতা, দেখাও দেখো নাই, শুনাও শুনো নাই। এজন্য আজকে আমি তোমাকে আজকে ভুলে থাকলাম, তোমার দিকে আজ আমি তাকাবো না। তুমি অন্ধ হয়ে থাকবে, সারা দুনিয়ার মানুষ দেখবে যে আপনি অন্ধ, আমি অন্ধ, সবাই হাসাহাসি করবে। এটার কারণ কি আল্লাহ পাক জানাই দিয়েছে। এজন্য যারা আশেপাশে আছেন, যারা আশেপাশে আছেন, এই মাদ্রাসা আপনাদেরই, এই মাদ্রাসার মাহফিলের সফলতা আপনাদেরই সফলতা। মোহতামিম সাহেব, এটা তার বাপের কোনো উরুস নয়, এটা তার কোনো স্বার্থের জন্য কোনো ইজতেমা করে নাই, সমাবেশ করে নাই। আমাদের জন্যই তিনি এই মাহফিল সাজাইছেন, এই জিয়াফতের আয়োজন করছে আমাদের জন্য। এজন্য আমি সবার কাছে বলবো, আমরা যদি সবাই আসি, আমাদের মেহমানরা এসে গেছে, এই অবস্থায় যদি মেহমানরা স্টেজে আসে, আমরা লজ্জা পাবো, এলাকাবাসী আমরা লজ্জা পাবো। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই এই মাহফিলে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে আসেন, জান্নাতি পরিবেশে এসে বসেন এবং হযরতদের কিছু আমরা আলোচনা শুনি, নসিহত শুনি এবং নিজের আত্মাকে শুদ্ধ করি এবং আমলকে সহি করি। এই সহি আমল নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি, এছাড়া আর কোনো উপায় না। হুজুরে আগে কয়ে গেছে ইখলাসের কথা। এর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা মাহফিলে চলে আসি। আমার কাছে খুবই ব্যথা লাগতেছে, যাদেরকে ভাবতাম যে এরা মাহফিলে অবশ্যই আগে থেকে থাকবে, মসজিদে বসে খালি ফটর 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 করে কথা বুঝছেন, বড় বুজুর্গি দেখায়, বহুত বড় মুসল্লি দেখায়। আজকে এখানের ভিতরে বাহিরের থেকে এত মানুষ আসছে, এত হযরত ওলামায়ে কেরাম আসছেন, ওনাদেরও কাকেও দেখতে পাইতেছে। এই বুজুর্গরা যদি অন্তত থাকে, তাহলে আল্লাহর রহমতে আমার মনে হয় মাহফিলটা খুব সুন্দর হয়ে যেত। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন।